গুনাহগুলো মাফ হয়ে যায়। তো হাদিসের মধ্যে আমরা একথা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। তাহলে নামাজ আমাদের পড়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। এই নামাজ আমরা কিভাবে আদায় করব? আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে আমাদের হক আদায় হয় না, নামাজের মধ্যে খুশু খুদু আদায় হয় না, ফলে আমরা নামাজ থেকে সঠিক উপকার অর্জন করতে পারি না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এক কর্নারে ইতিকাফে বসছিলেন। একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, তিনি মসজিদে আসলেন। তিনি মসজিদে এসে নামাজ আরম্ভ করলেন। সাহাবী নামাজ পড়তেছেন, রাসূল তাকে ফলো করতেছে। যখন সাহাবী নামাজ শেষ করলেন, রাসূল ওই সাহাবীকে ডাক দিলেন। সাহাবী কাছে এসে রাসূলকে সালাম করলেন। রাসূল বললেন, হে আমার সাহাবী, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি গিয়ে নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। সাহাবী এসে আবার নামাজ পড়লেন। এরপর রাসূল আবার দেখলেন, এরপর সাহাবীকে আবার ডাকলেন। সাহাবীকে আবার বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পরিপূর্ণভাবে পড়তে পারোনি। সাহাবী আবার বললেন, তৃতীয়বার, এভাবে তিনবার হয়ে গেল। এরপর সাহাবী রাসূলের কাছে আসলেন। সাহাবীকে বললেন, তুমি কি এর চেয়ে উত্তম ভাবে নামাজ পড়তে পারো না? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আর এর চেয়ে উত্তম ভাবে নামাজ পড়তে জানি না। তখন রাসূল ওই সাহাবীকে বললেন যে তুমি যখন নামাজ পড়বে, তুমি কিয়াম করবে, দাঁড়িয়ে কিয়াম করবে, এটা তোমার যতটুকু সম্ভব এই পরিমাণ তুমি কিয়াম করবে দাঁড়িয়ে। অর্থাৎ কিরাত যতটুকু পড়তে তুমি সক্ষম, দীর্ঘ কিরাত পড়তে যদি তুমি সক্ষম হও তাহলে দীর্ঘ করে কিরাত পড়বে, আর যদি ছোট কিরাত পড়তে সক্ষম হও তাহলে তুমি ছোট করে কিরাত পড়বে। এরপর তুমি যখন রুকুতে যাবে তখন তোমার রুকুটা যেন একদম সহিভাবে রুকুটা আদায় হয়ে যায়, বিশুদ্ধ হয়ে। এবং রুকু থেকে যখন তুমি উঠবে তখন যেন তোমার উঠা যাওয়াটা রুকুতে যেই পরিমাণ ছিলে এই পরিমাণ যেন তোমার কওমাটা হয়ে থাকে। এরপর যখন তুমি সিজদায় যাবে, তোমার সিজদায় যে পরিমাণ তুমি অপেক্ষা করেছো এই পরিমাণ সিজদা থেকে উঠিয়ে যখন কিয়াম করবে